নমস্কার, আপনাদের সবাইকে অনেক স্বাগত। শুরু করছি এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান, আপনাদের প্রিয় ডক্টর প্লাসের অনুষ্ঠান। ডক্টর প্লাস মানেই কিন্তু একটা কমপ্লিট ক্লিনিক, যেখানে আমাদের অ্যাস্থেটিকের সমস্ত ধরনের চিকিৎসা হয়, আমাদের স্কিনের সমস্ত ধরনের চিকিৎসা হয়, আমাদের হেয়ারের সমস্ত ধরনের চিকিৎসা হয়, খেয়াল রাখা হয় আমাদের ওয়েলনেসের। আর এই সবটাই কিন্তু নন সার্জিক্যাল প্রসেস, যেখানে নিজেকে সুন্দরভাবে মেনটেন করতে পারি, নিজেদের বিউটিটাকে আরো অনেক গুণ বেশি আমরা এনহ্যান্স করতে পারি। আর প্রবলেম কিন্তু আর থাকে না। যারা ডক্টর প্লাসের এই অনুষ্ঠানে যোগ দিতে চাইছেন তারা ফোন করবেন আমাদের লাইভ ফোন ইন নম্বরে। আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে কিন্তু উপস্থিত রয়েছেন ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরী। আপনাকে অনেক ওয়েলকাম মিস্টার ভাদুরী আমাদের শোতে। এখন যেহেতু হট টপিক একটাই, এবং সেটা হচ্ছে উইন্টার মানে প্রচুর সমস্যা স্কিনেরও এবং হেয়ারও। তো উইন্টারে আমরা কিভাবে নিজেদেরকে মেনটেন করব? প্রথম কথা, আমি প্রথমে চুলের দিকে আসি। যে আমরা জেনারেলি কি হয় যে উইন্টারে কি হয়, খুব ড্রাইনেস চলে আসে, সেটা আমাদের এফেক্ট স্কিনেও পড়ে এবং তার সাথে সাথে আমাদের চুলের মধ্যেও তার এফেক্টগুলো দেখা যায়। তো চুলের ক্ষেত্রে একটা খুব বড় প্রবলেম দেখা যায় উইন্টারে, সেটা হচ্ছে ড্যান্ড্রাফ। তো যে ড্যান্ড্রাফটা কিন্তু প্রথমে আমাদের খুব বেশি করে নজর রাখতে হবে যাতে ড্যান্ড্রাফটা কন্ট্রোল হয়ে যায়, কারণ ড্যান্ড্রাফ থেকে কিন্তু বিভিন্ন হেয়ার ফলের একটা কারণ হয়ে দাঁড়ায়। যে ড্যান্ড্রাফ যাদের অতিরিক্ত আছে তাদের কিন্তু হেয়ার লস খুব বেশি করে হতে পারে। তো এই ইনফেকশনটা বা ড্যান্ড্রাফের যে প্রবলেমটা, এটা কিন্তু আমাদের কেয়ার নিতে হবে। কি করতে হবে, যে আমাদের এমন কিছুভাবে আমাদের হেয়ারটাকে ক্লিন করতে হবে যার দ্বারা যাতে ড্যান্ড্রাফটা স্টিক করে না থাকে, আমাদের স্ক্যাল্পের মধ্যে বসে না থাকে। তার জন্য প্রপার একটা লোশন হোক বা ধরুন প্রপার একটা শ্যাম্পু হোক, সেটা ইউজ করতে হবে আপনার চুলের কন্ডিশন অনুযায়ী। তার জন্য একজন এক্সপার্ট টিমের কাছে আসতে হবে ডক্টর প্লাসে, যেটা অ্যাভেলেবেল। সেকেন্ডলি আমরা বলবো যে অনেকেই ভাবি যে চুলের জন্য পুষ্টির জন্য আমাদের তেল দেয়া দরকার। অ্যাকচুয়ালি যে তেলগুলো আমাদের ইউজ করা হয় আজকাল সবগুলোই কিন্তু সিনথেটিক। তো কোনোটা যেটা নারকেল তেলও কেউ ক্লেম করছে, ওটা কিন্তু নারকেল তেল নয়, সেটাও কিন্তু আর্টিফিশিয়ালি প্যারাফিন দিয়ে তৈরি হচ্ছে। তো তার জন্য আমরা কিন্তু কোনো সময় আমাদের চুলের জন্য তেল ইউজ করব না, ঠিক আছে? এটাকে অ্যাভয়েড করতে হবে যাতে আমাদের কোনো রকম নোংরা ধুলোবালি ডাস্ট সেগুলো কিন্তু যাতে চুলের মধ্যে স্টিক না করতে পারে। থার্ডলি যেটা হতে হবে, প্রপারলি কোম্বিং করতে হবে, যেটা আমাদের একটা মাসাজের কাজ করে আমাদের চুলের জন্য। অনেকেই আছে ভয় পেয়ে কোম্বিংটা ঠিক করে না, বলে যে চুল পড়ে যাবে, আরো চুল উঠবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা কিন্তু নেগেটিভ কাজ করছে। কারণ এতে দেখা যাবে যে ওখানে ব্লাড সার্কুলেশনটাও কমে গেছে, আর তার ফলে চুল পড়াটা কিন্তু হয়তো বেড়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের চুলের কেয়ারটা নিতে হবে। তার সাথে সাথে এখন আমরা স্কিনের কথায় আসি। স্কিনটা খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়। ডিহাইড্রেটেড বলতে যেখানে ময়েশ্চারের পার্সেন্টেজটা অনেক কমে যায় স্কিনে এই উইন্টারে, তো সেটাকে আমাদের হাইড্রেটেড করতে হবে। মানে ময়েশ্চার কন্টেন্টটা যাতে স্কিনের মধ্যে থাকে, তার জন্য আমাদের কিছু প্রিকশনস নেওয়া উচিত। তার জন্য কি, প্রথম কথা হচ্ছে আমাদের একটা ভালো ময়েশ্চারাইজিং লোশন অথবা ক্রিম ইউজ করতে হবে। এবার কি ইউজ করতে হবে সেটা ডিপেন্ড করবে আমার স্কিন টাইপের ওপরে। আমি যদি আমার স্কিন টাইপটা প্রপার না জানি, তাহলে কিন্তু আমি কিছু একটা ইউজ করলে তাতে র্যাশও চলে আসতে পারে, বা আমি যে জিনিসটার জন্য অ্যাপ্লাই করছি সেটার পারপাসটা ফুলফিল হবে না। তার জন্য আসতে হবে ডক্টর প্লাসে, কারণ এখানে একটা এক্সপার্ট টিম কাজ করে এই প্রপার গাইডেন্সগুলো দেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে এক একটা কি বলবো রেজিম, যেটা আমাদের ফলো করতে হবে উইন্টারে, আর তার গাইডলাইন্স কিন্তু কমপ্লিটলি পাওয়া যাবে ডক্টর প্লাসে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন একজন। নমস্কার। হ্যালো। আচ্ছা, যারা আমাদেরকে ফোন করতে চাইছেন তাদেরকে বলে দেবো 033251455102 এবং 033251455103 এই দুটো নম্বরে আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন মিস্টার ভাদুরী। আপনি যেটা বললেন মিস্টার ভাদুরী, সেটা একদম খুব সিম্পল স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার। তো সিম্পল স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারের পাশাপাশি কিছু প্রবলেমও তো থাকে, যাদের একটু প্রবলেম হয়ে গেছে হয়তো স্কিনে, এবং সেটা হচ্ছে হয়তো কারণ অতিরিক্ত ড্রাই স্কিন, প্রচন্ড ড্রাই হয়ে গিয়েছে, এতটাই ড্রাই প্রায় চামড়া উঠছে, এরকম ফোন কলসও আমরা পাই, অনুষ্ঠানে বেশ কয়েকবার পেয়েওছি। তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমার দেখতে হবে আমার স্কিন টাইপটা কি। অনেকের কি হয়, ধরুন ড্রাই স্কিন আছে, সেটা আরও এক্সেসিভ ড্রাইনেস চলে আসে উইন্টারে, কারণ আমরা প্রপার কেয়ার নিচ্ছি না। এটা গেল একটা। সেকেন্ডলি কি হচ্ছে, আমার ধরুন নর্মাল স্কিন, কিন্তু আমি প্রপার কেয়ার নিচ্ছি না, তার জন্য স্কিনটা গ্র্যাজুয়ালি ড্রাই হচ্ছে। কারো অয়েলি স্কিন আছে, সেটা খুব একটা বেশি ড্রাই হতে পারে না, যেহেতু অতিরিক্ত অয়েল সিক্রেশন হয়। তো ওই গ্ল্যান্ডসগুলো, অয়েল গ্ল্যান্ডসগুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকলে কি হয়, যে ড্রাইনেসটা কম হয়। কিন্তু বাট আমি যদি প্রপারলি মেনটেন না করি, তাহলে দেখা যাবে যে
আমার র্যাশ বেরোতে পারে, ঠিক আছে? কারণ ধরুন আমাদের পোর্সগুলো বন্ধ হয়ে আছে, সেখান থেকে ধরুন কোনো রকম ইনফেকশন হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, তার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে র্যাশ বেরাচ্ছে। তো কেয়ার কিন্তু সবসময় নিতে হবে। এক্সেসিভ ড্রাই যাদের, তাদের কিন্তু মাথায় এটা রাখতে হবে, প্রথম কথা তাদের এমন কিছু করা উচিত না যেটার জন্য আরো স্কিন ড্রাই হতে পারে। যেমনি ধরুন ব্লিচ করলে কিন্তু স্কিন ড্রাই হয়ে যায়, ঠিক আছে? তো এরকমও কিন্তু ব্লিচ করা একেবারেই উচিত না। মানে প্রথমত ওদের ব্লিচ করাটা কন্ট্রাইন্ডিকেটেড একটা স্কিনের জন্য, কারণ যেটা স্কিনের জিনিস না, আর্টিফিশিয়াল কোনো কেমিক্যাল দ্বারা সেটাকে যদি সাদা করতে চেষ্টা হয়, তাহলে কিন্তু স্কিনটাকে ড্যামেজ করা হচ্ছে। প্রয়োজন কি? তার প্রয়োজন নেই, কারণ সাদা তার কেন থেকে করবো? বেটার, এক্স্যাক্টলি তার থেকে বেটার গড গিফটেড যে আমার স্কিনের কালার আছে, সেটা যদি পিগমেন্টেশন পড়ে গিয়ে থাকে, তাহলে ডক্টর প্লাসে আসুন। এখানে এসে ট্রিটমেন্ট নিন, অ্যান্টি পিগমেন্টেশন যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো নিন, দেখবেন আস্তে আস্তে আপনার যে অরিজিনাল কালার, যেটা গড গিফটেড ছোটবেলার যে গায়ের স্কিনের কালার, দেখবেন আস্তে আস্তে সেদিকে আপনি ব্যাক করছেন। এটা একটা প্রপার। সেকেন্ডলি ধরুন এক্সেস ড্রাই স্কিন যাদের থাকে, তাদের স্কিনের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু বেড়ে যেতে থাকে, ঠিক আছে? ধরুন কারো সোরিয়াসিস থাকে, ড্রাই স্কিন আরো দেখা যাবে আরো বেশি বেড়ে আরো যাচ্ছে। মারাত্মক হয়ে গেল সেটা। কারো ধরুন স্কেলি স্কিন থাকে, যে আঁশের মতো এক একটা স্কিন দেখা যায় অনেকের হাতে বা পায়ে আছে, তো সেগুলো কিন্তু এই ড্রাইনেস, যাদের এক্সেসিভ ড্রাইনেস হয় তাহলে ওগুলো কিন্তু বেড়ে যাবে। তো এগুলো প্রপার কেয়ার কিন্তু আমাদের নিতে হবে। তার জন্য কিন্তু শুধু ঘরে বসে টিভিতে শুনে বা ধরুন অ্যাড দেখে কোনো প্রোডাক্ট ইউজ করলে কিন্তু সঠিক ফল পাওয়া যাবে না। তার জন্য কিছু থেরাপিজ আছে, সেই থেরাপিসগুলো নিতে হলে আপনার ডক্টর প্লাসে আসতে হবে। এখানে এসে আমাদের এক্সপার্ট টিমের সাথে আপনি কথা বলবেন, আপনার প্রবলেমটা অনুযায়ী আপনাকে থেরাপি দেওয়া হবে। প্রত্যেকটা ট্রিটমেন্ট কিন্তু কাস্টমারাইজড, মানে আপনার জন্য, আপনার ধরুন ড্রাই স্কিন, আরেকজন XYZ ওনারও ড্রাই স্কিন, কিন্তু দুজনের ট্রিটমেন্টের কিন্তু ডিফারেন্স হতে পারে, কারণ আপনার লাইফস্টাইল অনুযায়ী সেটা চেঞ্জ হতে পারে, আপনার স্কিনের কন্ডিশনটা কেমন আছে, ড্রাই স্কিনেরও ভ্যারিয়েশন হতে পারে। তো সব কিছু দেখে আপনার প্রবলেম কি আছে সব কিছু মানে বুঝে মেপে কিন্তু আপনাকে থেরাপিটা দেওয়া হবে। আলটিমেট গোলটা এটাই থাকবে যে আপনার স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড হলো, ময়েশ্চার কন্টেন্টটা ঠিক থাকলো আপনার স্কিনে। একটা ফোন নিয়ে আমাদের সঙ্গে ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম রিমা চৌধুরী, আমি উত্তরপাড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার বয়স 45। আমার প্রবলেমটা চুল নিয়ে। আমি অনেক ট্রিটমেন্ট করেছি, বলছি ওটা অ্যালোপেশিয়া, মাথার সামনের দিকটা তুলনামূলক ফাঁকা। তা আমি জানতে চাই যে এইটা কি ট্রিটমেন্ট সারা সম্ভব? আচ্ছা, আপনি শুনতে থাকুন আপনি। দেখুন, অ্যালোপেশিয়া মানে আমরা যেটা বল্ডনেস, ওটাকেও অ্যালোপেশিয়া বলা হয়, কিন্তু বিভিন্ন ধরনের অ্যালোপেশিয়া আছে। আপনার যেটা হয়েছে প্রবাবলি, আমি জানি না, যতক্ষণ আপনাকে না দেখা হবে, আমাদের এক্সপার্ট টিম যতক্ষণ না দেখবে, একটা কোনো ফাইনাল ডিসিশনে যাওয়া যায় না। কিন্তু কিছু ধরনের অ্যালোপেশিয়া আছে যেটা আমরা চলতি ভাষায় বলে থাকি যে টাক পোকা খেয়ে দিয়েছে, এরকম একটা কথা রয়েছে। কয়েন্সের একটা প্যাচ মতো হয়ে যায়, সেটা হয়তো অনেক সময় কি করে যে এখান থেকে আবার চুলটা হয়ে গেল, অন্য জায়গায় আরেকটা প্যাচ হয়ে গেল, অথবা ওই প্যাচটা বড় হতে পারে, অথবা বিভিন্ন জায়গায় স্পটে ওই প্যাচগুলো দেখা যাবে একটা কয়েনের মতো, এরকম একটা শেপ, সেখানটা একদম পুরোপুরি চুলটা উঠে যায় আর তেলতেলে হয়ে যায়, গ্র্যাজুয়ালি ওটা তেলতেলে হয়। দেখুন, ওই রকম প্রবলেম থাকে, ওটা কিন্তু অটো ইমিউন ডিজিজ, মানে আপনার শরীরেই আপনার শরীর আপনার হেয়ারটাকে ভাবছে যে এটা বাইরের কোনো পদার্থ, ফরেন বডিজ, এক্স্যাক্টলি ফরেন বডিজ কিছু ভাবছে, তখন ও ওটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু অটো ইমিউন ডিজিজ। এটা কি হবে, মানে কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো নিলে এগুলো হবে, আবার কিছুদিন নষ্ট হয়ে যাবে, কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। ডক্টর প্লাসে এর খুব ভালো ট্রিটমেন্ট আছে, যেটা আপনি মেনটেন করে গেলে আপনার প্রবলেমটা ইন্টারনালি আর এক্সটার্নালি আস্তে আস্তে সলভ হবে। ইট টেক্স লিটল বিট অফ টাইম, একটু সময় লাগবে, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু আপনাকে ইমপ্রুভমেন্ট দেখানো যাবে। তো এই সমস্যাটি যদি আপনার থেকে থাকে, আপনি চলে আসুন, এর একটা ভালো কিন্তু রেজাল্ট আপনি পেতে পারেন। উত্তরপাড়া থেকে আপনাকে বিরাটিতে আসতে হবে। আপনি বিরাটি ডক্টর প্লাসের সঙ্গে যোগাযোগ করুন। হেল্পলাইন নম্বর দেখুন টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, একটা ব্লু স্ট্রিপ আছে, সেই ব্লু স্ট্রিপের উপরে যে ফোন নাম্বারগুলো দেখছেন সেখানে ফোন করুন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। বিরাটিতে ডক্টর প্লাস যেরকম রয়েছে, তেমন আপনাদের নিজেদের শহরেও কিন্তু ডক্টর প্লাস আছে। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বোলপুর, সেই সঙ্গে কৃষ্ণনগরে পাচ্ছেন, বহরমপুর, খড়গপুর, প্রত্যেকটা জায়গায় চেম্বার থাকে মালদায় এবং শিলিগুড়িতে। এতগুলো চেম্বার যেরকম পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গের বাইরের বন্ধুরা যারা ত্রিপুরায় রয়েছেন তারা আগরতলায় চেম্বার পেয়ে যান, যারা আসামে রয়েছেন তারা গুয়াহাটিতে চেম্বার পেয়ে যান।
প্রত্যেকটা জায়গাতেই মাসে নিয়মিত চেম্বার থাকে। একবার ফোন করে আপনারা নিজেদের নামটা এনরোল করবেন। যারা সমস্যায় রয়েছেন, যে কোনো সমস্যা হতে পারে, আমি সবসময় বলি স্কিন রিলেটেড যে কোনো প্রবলেম, সেটা আপনার স্কিন ড্রাই হয়ে যেতে পারে, এজিং এর প্রবলেম চলে আসতে পারে, ফ্রেকলস থাকতে পারে, ট্যান পড়ে যেতে পারে, যা যা ধরনের সমস্যার কথা আমরা জানি, সমস্ত ধরনের সমস্যা, হেয়ারের ক্ষেত্রেও কিন্তু তাই। হেয়ার নিতে একজন ফোন করেও দিলেন আমাদেরকে এক্ষুনি। তো এই সমস্ত সমস্যার যদি হাত থেকে আপনি বাঁচতে চান, আপনাকে কিন্তু ডক্টর প্লাসে আসতে হবে। আর যাদের কোনো প্রবলেম নেই, তারা নিজেদেরকে আরও সুন্দরভাবে মেনটেন করতে ডক্টর প্লাসে চলে আসুন। যখন আমরা নিজেদের স্কিন নিয়ে কথা বলি মিস্টার ভাদুরী, যখন সমস্যার কথা বলি, দেখা যায় কি অনেক ছোট ছোট একেবারে বাচ্চা মেয়েরা বলতে পারি 18-19 বছর বয়স কারুর, তারা এরকমও প্রশ্ন নিয়ে আসে, এরকম সমস্যা নিয়ে আসে যে আমার চোখের তলায় ফাইন লাইন্স চলে এসেছে, রিঙ্কলস চলে এসেছে। 18-19 বছর মাত্র বয়স, এজিং এর সাইন্স কিন্তু বুঝতে পারছি। এগুলো সমস্যাগুলো কিন্তু আমরা ফেস করি। কিভাবে তারা এর হাত থেকে বাঁচবে আপনি নিশ্চয়ই বলবেন। একটা ফোন নিই। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? আমি তনুশ্রী রায়, বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি যে মানে সারা বডিতে ব্রণের মতো ছোট ছোট বেরোয় আর কি। বুঝতে পারলাম না কি হয়েছে। মানে এমনি মুখে যেন আমাদের ব্রণ বেরোয় না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওরকম মানে পিঠেও বেরোয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আপনার কি ড্যান্ড্রাফ আছে? মাথায় খুশকি আছে? হ্যাঁ, ড্যান্ড্রফ আছে। মাথায় খুশকি আছে। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে। আচ্ছা, বাঁকুড়া থেকে বলছেন। আর কোনো প্রশ্ন আছে না মিস্টার ঠিক আছে, ভাদুরী? আপনি শুনতে থাকুন, আপনি আমি ফোনটা বলছি। রেখে শুনতে থাকুন। আচ্ছা দেখুন, প্রথম কথা, আপনার ড্যান্ড্রাফ কন্ট্রোল থেরাপি নিতে হবে। ডক্টর প্লাসে খুব ভালো ড্যান্ড্রাফের ট্রিটমেন্ট হয়, তার সাথে হেয়ার ফল কন্ট্রোল হয় এবং হেয়ার রিগ্রোথ, এই তিনটেই কিন্তু চুলের ট্রিটমেন্ট যেটা আমাদের সবসময় প্রয়োজন, সেগুলো ডক্টর প্লাসে আপনি পেয়ে যাবেন। আর এই যে ট্রিটমেন্টগুলো হয় কমপ্লিটলি কিন্তু নন সার্জিক্যাল প্রসিডিওর, এতে কোনো সার্জারির ব্যাপার নেই, কোনো ব্যাড সাইড এফেক্টস নেই, কোনো আপনার কোথাও অ্যাডমিট হতে হবে না। আপনি আসবেন আমাদের ক্লিনিকে বা আপনার নিয়ারেস্ট যে সেন্টার ডক্টর প্লাসের আছে সেখানে যাবেন, গিয়ে দেখাবেন, দেখিয়ে কনসাল্ট করবেন এক্সপার্ট টিমের সাথে, এবং ওনারা যেভাবে সাজেস্ট করবে সেভাবে আপনি ট্রিটমেন্টটা ফলো করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটা সলভ হবে। যেটা ড্যান্ড্রাফের প্রবলেম আছে, দেখবেন অ্যান্টি ড্যান্ড্রাফ থেরাপি বলে আমাদের একটা থেরাপি হয়, যে ট্রিটমেন্টটা নিলে আপনার এই যে ড্যান্ড্রাফের প্রবলেমটা আস্তে আস্তে কমে যাবে। আর উনি যে প্রশ্নটা এই জন্য করেছেন, যে কারণ অনেক সময় দেখা যায় যে ড্যান্ড্রাফের থেকেও কিন্তু বিভিন্ন কারণে র্যাশ বেরোয়, তো এটা যাতে পার্মানেন্টলি কিওর হয়ে যায় তার জন্য কিন্তু আপনার আসতে হবে ডক্টর প্লাসে। কারণ এটা কোনো টেম্পোরারি, আপনাকে ধরুন একটা শ্যাম্পু বলে দেওয়া হলো, তাতে কিন্তু কাজ হবে না, কারণ দুদিন পর সেই প্রবলেমটা আবার চলে আসবে। আপনার কি করতে হবে, একটা ড্যান্ড্রাফ কন্ট্রোল থেরাপি যেগুলো আছে সেগুলো প্রপারলি নিতে হবে, তার সাথে সাথে আমাদের গাইডলাইন্স অনুযায়ী আপনি চললে দেখবেন আপনার ড্যান্ড্রাফটা কন্ট্রোল হয়ে যাবে এবং আপনার যে পিঠের র্যাশগুলো আছে সেগুলো আস্তে আস্তে মিলিয়ে যাবে। আপনি বাঁকুড়া থেকে ফোন করছেন, মানে আপনি দুর্গাপুর সেন্টারে যোগাযোগ করতে পারেন। একবার ফোন করে জেনে নিন দুর্গাপুরে ডক্টর প্লাস কবে যাচ্ছে। যে জায়গায় ছিলাম মিস্টার ভাদুরী, যে অনেক অল্প বয়সে এজিং এর প্রবলেম চলে আসছে, তো এক্ষেত্রে তো এজিং এর প্রবলেম একবার এসে গেছে মানে আমি বাড়িতে নিশ্চয়ই আমার কোনো অসুবিধা হচ্ছে, মেনটেন আমি নিজেকে করতে পারছি না, তো এই প্রবলেমের হাত থেকে কি করে বাঁচবো? হ্যাঁ, প্রথম কথা যেটা হয়, লাইফস্টাইল একটা ম্যাটার করে, ফ্যাক্টর। ধরুন আমি ঘুম থেকে প্রপার টাইমে উঠছি না, প্রপারলি আমি 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমোচ্ছি না, লেট নাইট জেগে থাকছি, এগুলো একটা কারণ হতে পারে। সেকেন্ড হচ্ছে আমার ফুড হ্যাবিট, আমি যেই খাবারগুলো খাচ্ছি সেগুলো তার মধ্যে কি ওটা কি কমপ্লিটলি একটা ব্যালেন্স ডায়েট, সব রকম পুষ্টির কি পরিমাণ তার মধ্যে রয়েছে, না ধরুন কোনো একটা ঘাটতি রয়ে গেছে যার জন্য ধরুন স্কিনে এফেক্টটা চলে আসছে। এটা দুটো কারণ বললাম। থার্ডলি যেটা হয়, আমরা টিভিতে অ্যাড দেখে বা ধরুন পাশের বাড়ির কাউকে দেখে বিভিন্ন প্রোডাক্টস ইউজ করতে থাকি, ঠিক আছে? অল্প বয়স থেকেই দেখা যায় সবার একটা সাজবার প্রবণতা রয়েছে, আমি দেখতে সুন্দর হব। আমি সুন্দর হব করতে গিয়ে আর্টিফিশিয়ালি যে কাজগুলো করছি, তাতে কিন্তু আমার যে গড গিফটেড যে চেহারাটা আছে বা স্কিনের কোয়ালিটি আছে সেটাকে কিন্তু আমি নষ্ট করে ফেলছি। আমার ন্যাচারাল বিউটিটাকে এক্স্যাক্টলি, আমার ন্যাচারাল বিউটিটা যখনই নষ্ট হয়ে যাচ্ছে তখনই কিন্তু অল্প বয়সে ওই এইজিং সাইন্সগুলো চলে আসে। তো এগুলোর থেকে মানে বেঁচে থাকার একটাই মানে পদ্ধতি, তা হচ্ছে প্রথম কথা, কোনো আর্টিফিশিয়াল আমি কোনো কিছু করব না যতক্ষণ না আমি একজন এক্সপার্টের কাছে যাব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, এই যে আমি গুয়াহাটির থেকে বলছি। হ্যাঁ, গুয়াহাটি থেকে কে বলছেন? টিভির ভলিউমটা মিউট করতে হবে দিদি। আমার নাম আম্বালিকা। টিভির ভলিউমটা মিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি মিউট করে দিয়েছি। আপনি মিউট করেননি এখনো। হ্যালো, হ্যাঁ বলেন।
আপনি এখনো টিভির ভলিউমটা মিউট করেননি, আমরা ফিডব্যাক পাচ্ছি। কিছু করার নেই অম্বালিকা, ভেরি সরি। যদি আপনি টিভির ভলিউম অন করে রেখে ফোন করেন, ফোন কিন্তু কেটে যাবে। যদি সিরিয়াসলি কোনো প্রবলেম থাকে, কথা বলতে চান, তাহলে টিভির ভলিউমটা মিউট করে আরেকবার চেষ্টা করুন। 033251450102 আর 033251450103 এই দুটো নম্বরে। অনেক দূর থেকে ফোন করেছিলেন আপনি, খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। যদি টেকনিক্যাল ব্যাপারগুলো না মানেন তাহলে কিন্তু ফোনটা কেটেই যাবে। আর একজন রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছো? হ্যাঁ দাদাভাই নমস্কার, বলছি আমি নমস্কার। স্বাগত চক্রবর্তী বলছি। কোথা থেকে বলছো স্বাগতা? আমি বলছি পাঁশকুড়ার থেকে। হ্যাঁ বলো। বলছি আমার দাদাভাইয়ের সঙ্গে কোশ্চেন, যে আমার না কিছুদিন হলো এই স্কিনে কোনো কোনো মানে কিছুটা জায়গার মধ্যে শুধু কালো 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 ভাব হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কালো কালো ভাবটা না কত হালকা হালকা হচ্ছে থাকতো। এবার আমি ওটাকে কিছু ব্যবহার করতাম না, আমি মুখে কিচ্ছু ব্যবহার করি না। তারপরে দেখলাম ওটা কালো কালো ছোপ থাকতে থাকতে এখন হচ্ছে প্রচন্ড ভাবে কালো, ডিপ কালো, ঠোঁটের নিচেটাতে, আপনার কপালে, নাকের সাইডটাতে প্রচন্ড কালো ভাব হয়ে গেছে। আচ্ছা, প্রথম কথা বলছি, তোমার এজ কত, বয়সটা কত? আমার এজ হচ্ছে এখন 19 বছর। 19 বছর। আচ্ছা, তুমি সানস্ক্রিনও ইউজ করো না? মুখে কোনো রকম সানস্ক্রিন ইউজ করি। কতদিন ধরে করছো? ইউজ করো? আমি সানস্ক্রিন ইউজ করছি মিনিমাম আপনার এই মাধ্যমিক দেওয়ার পর 16-17 বছর পর। 16, এখন 19 বছর। এখন 19 বছর। আচ্ছা, আর এই প্রবলেমটা কতদিন ধরে দেখা যাচ্ছে? এই প্রবলেমটা আপনার মনে হয় এই 3 মাস ধরে। আচ্ছা, থাইরয়েডের কোনো রকম প্রবলেম আছে কি? থাইরয়েডের না, একটু মোটা ফুলে যাচ্ছে, মনে হচ্ছে যেন ফুলে যাচ্ছে, মোটা হচ্ছে। এক্স্যাক্টলি, এবার শুনতে থাকো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বিভিন্ন হরমোনাল কারণে কিন্তু স্কিনের উপরে, হেয়ারের উপরে এফেক্ট আসে। আমি একটা প্রশ্ন করলাম যে থাইরয়েডের কোনো প্রবলেম আছে, ওর জানা নেই, কিন্তু একটা কথা বললো যে হঠাৎ মোটা হয়ে শুরু হয়েছে এই অল্প দিনের মধ্যে। আর ওর প্রবলেমটাও দেখা যাচ্ছে 3 মাস ধরে রয়েছে। 2 বছর 3 বছর ধরে সানস্ক্রিন ইউজ করছে। তার মানে এটা সানলাইট থেকে যে এফেক্টটা হয়েছে সেটা ক্লিয়ার করা যাবে না, মানে 100% এটা গ্যারান্টেড না যে এটা সানের কোনো রেডিয়েশন থেকে হচ্ছে কিনা বা কোনো এক্সপোজার, লাইট এক্সপোজার থেকে হচ্ছে কিনা। কিন্তু একটা জায়গায় আমরা পৌঁছতে পারি যে এটা হয়তো কোনো হরমোনাল প্রবলেম থেকে আসতে পারে, এই পিগমেন্টেশনটা যেটা আগে অল্প ছিল, আস্তে আস্তে গালের দুপাশ দিয়ে নাবছে, ঠোঁটের পাশ দিয়েও নেমে যাচ্ছে। তো এর জন্য কি করতে হবে, আমাদের প্রথমে বার করতে হবে এই প্রবলেমটা কি থেকে এসছে। সেটা কিন্তু ওভার টেলিফোনে কথা বলে বোঝা যাবে না, আসতে হবে আমাদের ক্লিনিকে। আপনার যেটা নিয়ারেস্ট ক্লিনিক সেখানে আসুন, আমাদের এক্সপার্ট টিমের সাথে কথা বলুন। আমরা এটা ফাইন্ড আউট করে নেব যে প্রবলেমটা কোন কারণে হচ্ছে এবং তার কি কি সলিউশনস আছে। সেইভাবে যদি আপনাকে ট্রিটমেন্ট দেওয়া যায়, আমরা খুব মানে বিশ্বাসের সহিত বলছি যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু প্রপারলি আগে এটা ডায়াগনোসিস করতে হবে যে কি কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো পিগমেন্টেশনের হওয়ার কারণটা যদি আমরা বের করে দিতে পারি, দেখবেন তার রেজাল্টও ম্যাক্সিমামটা যেটা সেটা আপনাকে দিতে পারবো। একটা কথা বলে রাখি, এই ডক্টর প্লাসে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনেই কিন্তু সব ট্রিটমেন্টগুলো হয়। যে ট্রিটমেন্ট আপনি ভারতের বাইরেও পেতে পারেন, একই ট্রিটমেন্ট কিন্তু আপনি ডক্টর প্লাসে পাবেন। এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল হয় না ভারতবর্ষে, কিছু বড় সিটিতেই আছে, তার মধ্যে কলকাতায় ডক্টর প্লাসে আছে। তো এর জন্য আপনার আসতে হবে। কারণ আমরা আগেও দেখেছি আমাদের বাইরে থেকেও পেশেন্টরা, অস্ট্রেলিয়া থেকে, বাইরে থেকে এসে এখানে ট্রিটমেন্ট নিয়ে গেছে। কারণ খরচাটা কিন্তু ডক্টর প্লাসে অনেক কম। বিদেশে যে খরচা হয় বা বিভিন্ন বড় শহরে যে খরচা হয় তার থেকে কিন্তু ডক্টর প্লাস কলকাতায় কিন্তু খরচা অনেক কম। তার জন্য এখানে এসে সবাই ট্রিটমেন্টটা নিচ্ছে, একই ট্রিটমেন্টের মান একই। এক্স্যাক্টলি, যে ট্রিটমেন্ট বিদেশে বসে কেউ পাচ্ছে বা অন্য বড় শহরে পাচ্ছে, একই ট্রিটমেন্ট হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে তার থেকে আরও বেটার রেজাল্টও পেয়েছে, হয়তো পেশেন্টের ফিডব্যাক অনেক রকম থাকে। তো কিন্তু একই স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট কিন্তু ডক্টর প্লাসে এসে পাবেন, কিন্তু তার খরচা কিন্তু অনেক সাধ্যের মধ্যে, যে কোনো ক্লাসের লোক। অর্ধেকেরও কম। এক্স্যাক্টলি, অর্ধেকেরও কম। ফোনে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি বালিগঞ্জ থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার ব্যাপারটা হচ্ছে যে আমার মাস দেড়েক আগে আমার পক্স হয়েছিল। তারপর পক্স হওয়ার পরে আমার মুখের মধ্যে না কতগুলো স্কার্স হয়েছে এবং সেগুলো 2-1টা বেশ একটু প্রমিনেন্ট হয়ে রয়েছে। তা আমি এটাই জানতে চাইছি কি এই ডক্টর প্লাসে কেটার কোনো ট্রিটমেন্ট আছে? আচ্ছা, অবশ্যই রয়েছে। আপনার এটা আরেকটু কিছুদিন ড্রাই হতে দিন, আপনার স্কিনের যে মার্কসগুলো হয়েছে
এখানে কিন্তু ডক্টর প্লাসে অ্যান্টি স্কার ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কিন্তু FDA অ্যাপ্রুভড মেশিন ডক্টর প্লাসে রয়েছে, যার দ্বারা ট্রিটমেন্টের রেজাল্ট কিন্তু আরও অনেক ধরনের মেশিনের থেকে অনেক বেটার। যেটা ভারতবর্ষে এখন দু তিনটে ভালো মেশিন আছে এই স্কার্ট রেমিশনের জন্য, তার মধ্যে ডক্টর প্লাসে যেটা আছে ওয়ান অফ দেম। তো এটা নিয়ে আপনি ঘাবড়াবেন না, আপনি চলে আসবেন, আরেকটু এটা ড্রাই হতে দিন আপনার স্কিনের কন্ডিশনটা। 1 মাস হয়েছে, আরও ধরুন মাসখানেক পর আপনি চলে আসবেন, আপনি এটার খুব ভালো রেজাল্ট পাবেন, এটা আপনাকে আমরা অ্যাসিওর করতে পারি। বালিগঞ্জ থেকে আপনাকে বিরাটিতেই আসতে হবে, আপনি সেখানে চলে আসবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, স্কার কিন্তু কোনোভাবে কোনো রকম ওষুধ খেয়ে বা টপিক্যাল কোনো মেডিসিন লাগিয়ে যায় না। স্কার ভরাট করার কোনো মলম নেই, কোনোভাবে Exactly, না, কোনো মতেই সম্ভব না। আর এগুলো লাগিয়েও কিছু রেজাল্ট পাবেন না। আর একটা কথা, এখন যেটা করবেন, নখ দিয়ে কিছু খুঁটে চামড়াটা তুলে দেওয়ার কিছু ওরকম চেষ্টা করবেন না, যা আছে ওটা থাকতে দিন। ডক্টর যেভাবে আপনাকে কিছু মেডিসিন বা অয়েনমেন্ট প্রেসক্রাইব করেছে সেগুলো ট্রপিক্যালি লাগিয়ে যান। সেটা হচ্ছে কেয়ার নেওয়ার জন্য, যে জিনিসটা শুকিয়ে যাবে বা কোনো প্রবলেম না আসে, কিন্তু যেটা স্কার হয়ে গিয়ে আছে সেটা দেখবেন আমাদের এই ট্রিটমেন্ট নিলে আস্তে আস্তে আপনার ওটা ভরাট হয়ে যাচ্ছে। আমরা অ্যান্টি এজিং নিয়ে কথা বলছিলাম, তার আগে আরো একজন ফোনে চলে এসেছেন। হ্যালো হ্যালো, যারা ফোনে যোগাযোগ করতে চাইছেন টিভির ভলিউমটা কিন্তু ডেফিনেটলি মিউট করে দেবেন। এই সমস্যাটা হয়, আপনারা যদি টিভির ভলিউমটা অন করে ফোনে কথা বলতে থাকেন, টিভির ভলিউম মিউট করে কথা বলুন, মানে নিজেদের সমস্যার কথা জিজ্ঞেস করুন। আর যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন তারা হেল্পলাইন নম্বরে ফোন করুন, সেই সঙ্গে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। বিরাটি ডক্টর প্লাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, বা অ্যাপয়েন্টমেন্ট আপনি নিয়ে নেবেন আসানসোলে, দুর্গাপুরে, বর্ধমানে, বোলপুরে, খড়গপুরে, কৃষ্ণনগরে, বহরমপুরে, মালদায় এবং শিলিগুড়িতে। আর আগরতলায় যারা রয়েছেন তারা, বা ত্রিপুরার সমস্ত বন্ধুরা, তারা আগরতলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আসামের বন্ধুরা অ্যাপয়েন্টমেন্ট নেবেন গুয়াহাটির জন্য। ফোনে এখন কে? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি আম্বালিকা বলছি গুয়াহাটির থেকে। বলুন। হ্যাঁ, আমার ড্যান্ড্রফের প্রবলেম আছে, মানে আমার স্কিনটা খুবই ড্রাই। আচ্ছা, আপনি শুনতে থাকুন, খুব ভালো সময় ফোন করেছেন। আমরা নেক্সট উইকেই আসাম যাচ্ছি, কোনো প্রবলেম নেই, আমাদের এক্সপার্ট টিম যাচ্ছে। আপনি গুয়াহাটিতে আমাদের পেয়ে যাবেন। আপনার কিছু করতে হবে না, আপনি যদি গুয়াহাটিতে থাকেন তাহলেও আপনি ট্রিটমেন্টটা নিতে পারবেন, এবং গুয়াহাটির বাইরে থাকলেও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনার গুয়াহাটিতে গিয়ে স্টে করতে হবে না, আপনি আসবেন আমাদের ক্লিনিকে, কনসাল্ট করবেন এক্সপার্ট টিমের সাথে, এবং আপনার যে ড্যান্ড্রাফের প্রবলেম আছে আমরা অ্যাসিওর করতে পারি এটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। এবং আপনার যদি হেয়ার ফল এক্সেসিভ থাকে ওটাও কিন্তু কন্ট্রোল হবে, হেয়ার রিগ্রোথেরও চান্সেস আছে। একটাই আপনাকে ইনফরমেশন দেওয়ার আছে যে ট্রিটমেন্ট নিতে হলে খুব তাড়াতাড়ি নিতে হয়, কারণ আপনি যত ডিলে করবেন, আপনার প্রবলেমটাকে যত লেটলি ওটার কারেকশন করার চেষ্টা করবেন, তত কিন্তু ড্যামেজ বেশি হবে। চুলের ক্ষেত্রে একটা দিনও কিন্তু দেরি করা উচিত না, এই জন্যই, কারণ প্রত্যেক দিনই কিন্তু হেয়ার ফলটা, তাহলে দেখবেন হেয়ারটা ড্যামেজ হবে, হেয়ার ফলটা বাড়তে থাকবে। তার জন্য বেটার খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা স্টার্ট করবেন, দেখবেন আপনি লং রানে খুব ভালো রেজাল্ট পেয়ে গেছেন। আপনি নেক্সট উইকে গুয়াহাটির জন্য নিজের নামটা এনরোল করে ফেলুন। ফোনে এখন কে? নমস্কার আমাদের সঙ্গে। হ্যালো নমস্কার। নমস্কার দিদি, কে বলছেন? আমি মেঘলা বলছি, কোথা থেকে? বাগুইহাটি। কোথা থেকে? বাগুইহাটি। হ্যাঁ বলুন। বলছি আমি যখন ক্লাস 7-8 পড়তাম তখন আমার হঠাৎ করে আমার চুল পড়তে শুরু করে, আর পরে যখন আবার চুলটা রিগ্রোথ হয় তখন আমার চুলে সব ডগা ফেটে যাচ্ছে। আর আমি যতবারই হেয়ার কাটিং করছি ততবারই আমার চুলটা আমার ছোটই হয়ে যাচ্ছে, কিন্তু বাড়ছেও না চুলটা। যদি আবার বাড়ছে তার সেজন্য ফাটা হচ্ছে, আমার চুলের ডগা ফেটে যাচ্ছে। তোমার এখন বয়স কত? 19। আচ্ছা ঠিক আছে, তুমি শুনতে থাকো। আচ্ছা, প্রথম কথা যেটা বলবো যে এক্সটার্নাল প্রবলেম যেগুলো হচ্ছে, মানে হয়তো চুল ঠিকই আছে কিন্তু চুলের কোয়ালিটিটা খুবই বাজে হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। একটা প্রথম তো যেটা কারণ হচ্ছে পলিউশন। অনেকেই আছে ধরুন চুলের স্ট্রেটনিং করলো, অনেক স্টাইলিং করলো, কিন্তু প্রপার ক্লিনিং করলো না, ঠিক আছে, ক্লিন করছে না হেয়ারটাকে। যে আমাদের রেগুলার যে একটা ক্লিনিং দরকার, যেমনি আমাদের ব্রাশ করি তেমনি মুখ ওয়াশ করি, আমাদের শরীরটা ক্লিন করি, আমাদের হেয়ারের জন্য কিন্তু প্রপার ক্লিনিং দরকার। তার জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু ইউজ করতে হয়,
কন্ডিশনার ইউজ করতে হয়। এবার কি করবেন সেটা কিন্তু জানতে হবে আর আপনার একজন এক্সপার্টের কাছে। দোকানে গিয়ে জাস্ট আমার চুলের জন্য একটা ভালো কিছু দিন নিয়ে নিলাম বা দোকানদার যা বললো সেভাবে আমি ইউজ করলাম, তাতে কিন্তু ভালো রেজাল্ট সবার জন্য আসবে না, কারণ সবারের কিন্তু স্কিনের টাইপ, হেয়ারের টাইপ কিন্তু আলাদা। তো প্রপারলি ওটা দেখতে হবে। সেকেন্ড দেখতে হবে যে নিউট্রিশনের অভাব আছে কিনা, পুষ্টি পাচ্ছে কিনা আমার যে চুলটা বা আমার স্কিনটা, সেগুলো প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা, পুষ্টি পাচ্ছে কিনা। পুষ্টির অভাবেও কিন্তু বিভিন্ন ধরনের স্কিনের, হেয়ারের প্রবলেম চলে আসে। শুধু তাই না, যে শরীরে বিভিন্ন রোগও চলে আসতে পারে এই পুষ্টির অভাবে। তো ওটা আমাদের প্রপারলি মেনটেন করতে হবে। থার্ডলি হচ্ছে যে আমি যে ডেইলি মানে কেয়ার নিচ্ছি, মানে ক্লিনিং একটা পার্ট হলো, তাছাড়াও যে আমি যে কেয়ার নিচ্ছি সঠিক জিনিস ইউজ করছি কিনা। আমি হয়তো খুব তেল ইউজ করলাম যে চুলটা খুব লেংথে বাড়বে, কিন্তু আসলে সেটা কিন্তু কাজ হবে না, কারণ বাইরের পার্টটা অংশ যেটা, সেটা কিন্তু কোনো ডেড, সেই পার্টটার কিন্তু কোনো ফাংশন নেই। সেটা দেখতে সুন্দর লাগে আর আমাদের স্ক্যাল্পটাকে প্রোটেক্ট করে, তার জন্যই কিন্তু আমাদের চুলের বাইরের অংশটা। তো ওটার মধ্যে শুধু তেল মেখে কিন্তু কোনো হেয়ারের ইমপ্রুভমেন্ট বা হেয়ার কোয়ালিটি ভালো করা কিন্তু যায় না। এর জন্য বিভিন্ন ধরনের থেরাপিজ আছে। এই থেরাপিসগুলো নিলে আপনার যে হেয়ারের যে পার্টগুলো ব্রোকেন হয়ে যাচ্ছে বা ধরুন স্প্লিট হয়ে যাচ্ছে, স্প্লিট হেয়ার বলে যেটাকে, তো এগুলোকে কিন্তু ঠিক করা যায়। তো তার জন্য আমাদের আসতে হবে। আর কাউকে দেখে কিছু করে নেবেন না যে আমার বন্ধু এই করেছে তো আমিও এটা করি, আমারও রেজাল্ট আসবে। কারণ যাদের সাথে আপনারা আলোচনা করছেন তারা যদি এক্সপার্ট না হয়, কিন্তু ব্যাপারটা সম্বন্ধে তাদের ডিটেলস নলেজ থাকবে না। তার জন্য সবসময় একটা সফিস্টিকেটেড একটা সেন্টারে আসা উচিত, একটা স্পেশাল ক্লিনিকে আসা উচিত, যেটা আমাদের ডক্টর প্লাস বিরাটিতে রয়েছে, অথবা বিভিন্ন ব্রাঞ্চ যেখানে ডক্টর প্লাস যাচ্ছে, ওখানে গিয়ে যদি আপনি এক্সপার্ট টিমের সাথে কথা বলেন, দেখবেন অনেক বেটার রেজাল্ট আপনি পেতে পারেন। কারণ বাকিদের দেখে বা কথা বলে যা যা করার ছিল সেগুলো নিশ্চয়ই তুমি এতদিনে করে ফেলেছো, রেজাল্ট তো পাওনি। এবার একটা এক্সপার্ট ক্লিনিকে এসে ট্রিটমেন্টটা নাও, যাতে তোমার হেয়ার আরো অনেক বেশি ভালো হয়। ফোনে এখন কে? নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। কে বলছেন? আমি বর্ধমানের মেমারি থেকে লিজিয়া খাতুন বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যারকে বলছি কি যে স্যার আমার একটা সমস্যা আছে, মানে আমার বলছি না, আমার ইনফ্যাক্ট আমার কাকার মেয়ের আছে, আমাদের তিন বোনেরই সমস্যা। আমাদের উঁচু দাঁতের সমস্যা আছে, মানে ঠাকুমার ছিল সেই সূত্রে আমাদের হয়েছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? আমার সবকিছু ঠিক আছে, বাট ওই দাঁতের সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দাঁতের? তিন বোনেরই তাকে দাঁত বলছি উঁচু। আচ্ছা, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এখন অনেক মডার্ন কিন্তু টেকনোলজি বেরিয়ে গেছে। আমাদের ডক্টর প্লাস কিন্তু একটা স্পেশাল ক্লিনিক, যেখানে বিউটির সব কিছু হয়, যেটাকে আমরা সায়েন্টিফিক ওয়ার্ডে বলি বা একটা টেকনিক্যাল টার্মে অ্যাস্থেটিক বলি। এরকম অ্যাস্থেটিকের কিন্তু সব আছে, তার মধ্যে কিন্তু ডেন্টিস্ট্রিও আছে। দাঁতের যে ব্যাপারটা, সেখানে ডক্টর প্লাসে কিন্তু খুব সুন্দর এক্সট্রা অর্ডিনারি সফিস্টিকেটেড একটা ডেন্টাল সেট আপ আছে, যেখানে কিন্তু এই দাঁতের প্রবলেমটা, উঁচু দাঁতের প্রবলেমটা আপনার যেটা আছে, হয়তো সেটা সার্জারি ছাড়াই সম্ভব। এতদিন দেখেছি আমরা কারেকশন করতে গেলে হয়তো মাড়িটাকে সার্জারি করে সেটাকে নামাতে হয়, কিন্তু ডক্টর প্লাসে যে টেকনিক্সগুলো ইউজ করে, আপনারা এসে যখন ডক্টরের সাথে কথা বলবেন জানতে পারবে, উইদাউট সার্জারিও কিন্তু অনেক প্রসিডিওর আছে, এটা কোনো প্রবলেমই না। এক্স্যাক্টলি, যেটার মাধ্যমে কিন্তু আপনার উঁচু দাঁতের সমস্যাটা সমাধান হয়ে তোমরা যেতে পারে। তিন বোনই একবার ডক্টর প্লাসের সঙ্গে যোগাযোগ করো, দাঁতের প্রবলেমটা কিন্তু কোনো প্রবলেমই এখন নয়। থ্যাংক ইউ সো মাচ মিস্টার ভাদুরী সঙ্গে থাকার জন্য। আবার আপনাদের সঙ্গে পরবর্তী এপিসোডে দেখা হবে।